গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো আজকেও সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপরে চলে এলাম ঘরের কাজবাজের জন্য। আর এই যে বাসনগুলো আছে রাত্রের, মানে খাওয়া বাসনগুলো রাত্রেবেলা তো ধোয়া হয়নি, তো সেগুলো সকালে উঠে প্রথমে ধুয়ে নিচ্ছি। আর ঘরটা এখনও পরিষ্কার করিনি, কারণ আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, তো তার উঠতে দেরি হয়, ওই 7টা নাগাদ বেজেই যায়। ততক্ষণে আমি এপাশে যা কাজ বাজ থাকে নিজের সব কিছু করে নিই। তো ঘুম থেকে উঠে এই যে সব বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। আর শরীরটা খুব একটা ভালো লাগছে না। তার উপর আমার একটা এক্সাম আছে, প্র্যাকটিক্যাল লিখতে হচ্ছে, তো তার জন্য মানে ভিডিওটাও খুব বড় করতে পারছি না। ভিডিওতে একটু দেখবে, মানে সেরকম ভিডিও করতে পারছি না। তো তোমরা যারা প্রতিদিন আমার মানে তাতেও ভিডিও দেখো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে আমার পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাতেই হয়। তারপরে যে চা করতে চলে এলাম, কারণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব বাসনপত্র ধোয়া হয়ে গেছে। এরপর একটু লিকার চা করবো, কারণ ঘুম থেকে উঠে লিকার চা খাওয়াটা মনে হয় ভালো, শরীরের জন্য ভালো। আর এখন প্রচুর শরীর খারাপ হচ্ছে চারিপাশে, মানে সর্দি কাশি ঠান্ডা জ্বর মানে সবারই হচ্ছে। তো তার জন্য এই সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ লিকার চা খেতে পারে, সেটা মানে আমাদের শরীরের জন্য উপকার। তো তারপরে এই যে চাটা করে নিচ্ছি, তো আমরা দুজন লিকার চাই খাবো। আর আমার হাজব্যান্ডের যেহেতু স্কুল আছে, তো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নেব। তো দুজনের জন্য চা করে নিচ্ছি। আর চায়ের সাথে একটু চিড়া ভাজা প্যাকেট ছিল, তো সেই চিড়ে ভাজা দিয়েই খেয়ে নেব। প্রত্যেকদিন বিস্কুট খাই, তো আজকে ভাবলাম না, আজকে একটু অন্যরকম খাই। তো এই যে বাদাম টাদাম দেওয়া আছে, তো কার কার বাদাম খেতে ভালো লাগে জানাবে, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে চিড়ে ভাজা চা, এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। আর তারপরে কালকে বিকেলবেলা একটু বাজারে গেছিলাম, মানে কিছু সবজিপত্র ছিল না, শেষ হয়ে গেছিলো, মানে বাড়ন্ত হয়ে গেছিলো, সেগুলো আনতে। তো এনেছি কি সেগুলো তোমাদের সামনে দেখাচ্ছি। তো এই যে কাঁচা লঙ্কা একটু কমে গেছিলো। আর সত্যি কথা, কাঁচা লঙ্কা ছাড়া মানে হয় না, আমি রান্নাতেও কাঁচা লঙ্কা ইউজ করি। শুকনো লঙ্কাটা খুব একটা পছন্দ করি না। কাশ্মীরি লঙ্কাগুলো রঙের জন্য দিই ঠিকই, আবার গুঁড়ো লঙ্কা মাছ মাংস দিতেই হয়, মানে শুকনো লঙ্কা বাটা যেটা। তো কাঁচা লঙ্কা এমনি সবজি রান্নায় এই সবজি আমি কাঁচা লঙ্কা ইউজ করি। আর এই যে একটু কলা নিয়ে আসা হয়েছিল, একটা কলার দাম কিন্তু 6 টাকা করে পিস, মানে বুঝতেই পারছো কলার দাম একটুও কমেনি। তো আমরা ফলের মধ্যে কলাটা একটু বেশি পরিমাণে খাই, আর বাকি আপেল এতটা ভালো লাগে না। আম খেতাম আমের সিজনে, লেবুটা মাঝে মধ্যে খাওয়া হয়েছে। তারপরে এই যে একটা সবজি রান্না করছি, আর মাঝখানে আমি ডালটা করে নিয়েছি, আর একটু উচ্ছে আর আলু ভাজা করেছি। তো ওগুলো তোমাদের সামনে দেখাতে পারিনি। আর ওদিকে তো ভাত হচ্ছেই। আর একটা মিক্সড ভেজ বলতে এখানে আছে আলু আছে, ঢ্যাঁড়স আছে আর পটল, তো সব সবজি মিলিয়ে একটা তরকারি করে নিচ্ছি। তো টেস্ট মোটামুটি ভালো হয়েছিল। আর এখানে টমেটো বাটা আছে, আদা বাটা, পেঁয়াজ বাটা, তো সব কিছু পেস্ট করে রান্নাটা করেছিলাম, বেশ ভালোই লাগছিল। আর তার সাথে লঙ্কা বাটা ছিল, তার জন্য ওই চামচ দিয়ে বের করলাম, তো তোমরা তো দেখলেই। আর তারপরে খুব সুন্দর করে মশলাটা ভেজে তারপরে জল দিয়ে দিলাম। যখন এটা মাখা মাখা হয়ে যাবে তো নামিয়ে নেব। আর তারপরে চলে এলাম যে ড্রেসিং টেবিল নয়, শোকেসটা, এটা খুব নোংরা হয়েছে, মানে আয়নাটা অনেকদিন ধুলো পড়ে গেছে, অনেকদিন মোছা হয়নি, তো মুছতে চলে এলাম। আর ভিডিওগুলো আমি খুব একটা বড় করতে পারছি না, মানে আমার পরীক্ষার জন্য যতটুকু দেখাতে পারছি ততটুকুই। তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও আর আমার পাশে থেকো। যারা তো প্রতিদিন ভিডিও দেখো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগে নতুন নতুন কমেন্ট পেয়ে। তো ভিডিওটা খুব বড় করব না, আজকে এত দূর পর্যন্তই করব। আগামীকাল আবারও তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ আসবে, ওই ঠিক 10:30 নাগাদ। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আজকে আমি এতক্ষণ পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে একটা লাইক করে